জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যে কোনো সময় সংঘাত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, ক্ষুব্ধ ট্রাম্প। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরান রাশিয়ার যৌথ নৌমহড়া। আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর। ২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। এই ছিল আজকের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে কোনো সময় সংঘাত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। সর্বশেষ চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন যে এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি যুদ্ধেরও প্রস্তুতি নিচ্ছে। ইরানের প্রভাবশালী বিরোধী এক নেতা এই দাবি করেছেন। ওয়াশিংটনের ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের দপ্তরের উপপরিচালক আলী রেজা জাফরজাদেহ বলেছেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরানের শাসক গোষ্ঠী তাদের $2 ট্রিলিয়ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করেছে। ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের শাসক গোষ্ঠী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা বাড়িয়েছে। এই সঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। পারমাণবিক অস্ত্র প্রকল্প টিকিয়ে রাখতে এবং সেটির সুরক্ষা নিশ্চিত করতে চায় ইরান, এমনই দাবি করেছেন জাফরজাদে। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক, কেননা একই সময়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসেছে। সম্প্রতি প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের ৩টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি ইস্ফাহান কমপ্লেক্সে পুনর্গঠনের কাজ চলছে। গত বছর ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, ক্ষুব্ধ ট্রাম্প। ইরানের উপর সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই প্রস্তাবে সায় না দেওয়ায় তার সরকারের উপর ট্রাম্প প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। মূলত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে এবং কোনো বড় সংঘাতের দায়ভার এড়াতে ব্রিটেন এই কঠোর অবস্থান নিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডেনের কাছে অবস্থিত রয়্যাল এয়ারফোর্সের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে ওই ঘাঁটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। তবে ব্রিটিশ আইন অনুযায়ী কোনো মিত্রদেশের সামরিক অভিযানের দায়ভার ব্রিটেন তখনই নেয় যখন অভিযানের বিস্তারিত আগে থেকে জানানো হয়। কিন্তু এই ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগাম তথ্য দিতে বাধ্য না থাকায় স্টারমার সরকার নিজেদের অজান্তে কোনো যুদ্ধে জড়াতে রাজি হয়নি। এদিকে ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, একটি ভয়াবহ অস্থিতিশীল শাসনের অবসান ঘটাতে ব্রিটিশ বিমান ঘাঁটিটি ব্যবহার করা প্রয়োজন ছিল। হয় বোঝাপড়ায় আসুন, নয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। ট্রাম্পের এই বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকেই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ওই অঞ্চলে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ইরানের সীমান্তের কাছে মার্কিন যুদ্ধবিমানের আনাগোনা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। সিএনএন ও সিবিএস নিউজের তথ্য মতে চলতি সপ্তাহের শেষেই ইরানে হানা দিতে মার্কিন সেনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে সরাসরি সামরিক সংঘাত শুরুর বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি।
বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি ধুমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্রমতে, গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০ মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক এডিওত আহরনত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা এবং হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলি বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানায়, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে, তবে এর কারণ জানানো হয়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক এবং বিস্তৃত। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরান রাশিয়ার যৌথ নৌমহড়া। ইরান ও রাশিয়া নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে যৌথ নৌমহড়া চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA জানিয়েছে, ওমান উপসাগর ও ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। IRNA এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনীর হেলিকপ্টার ক্যারিয়ারকে বিদায় জানানোর মাধ্যমে এই মহড়া শেষ হয়েছে। নৌমহড়াটি পরিচালিত হয়েছে সামুদ্রিক কূটনীতির উন্নয়ন, সামরিক মিথস্ক্রিয়া সম্প্রসারণ এবং আভিযানিক অভিজ্ঞতা বিনিময় অংশ হিসাবে। উভয় পক্ষের কর্মকর্তারা সামুদ্রিক নিরাপত্তা এবং আভিযানিক অভিজ্ঞতা বিনিময়ে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব জানিয়েছেন। এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র আরব সাগরে তাদের ক্ষেপণাস্ত্রবাহী নৌবহরের উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানে হামলার হুমকিও দিয়েছে। মহড়া শেষ হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রাশিয়ার জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। IRNA এর তথ্য অনুযায়ী উভয় দেশে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে পেজেশকিয়ান দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ফলাফলের কথা তুলে ধরেছেন। অন্যদিকে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে জানানো হয়, যদি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বাস্তবায়ন করে তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি এই সতর্কবার্তা চিঠিতে দিয়েছেন। চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। বুধবার দেওয়া পোস্টে ট্রাম্প বলেছিলেন, ইরান চুক্তি না করলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের একটি দ্বীপসহ যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। ইরাবানি চিঠিতে লিখেছেন, এমন যুদ্ধংদেহী বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়, যা এই অঞ্চলের জন্য বিপর্যয়কর এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত ১১ পাক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তালেবানের এক কূটনৈতিককে তলব করেছে পাকিস্তান। খবর খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা টিটিপি এর নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে। পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে, কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়ি বোমা হামলায় অন্তত 11 পাক সেনা এবং 12 জন টিটিপি এর যোদ্ধা নিহত হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা বন্ধ না করে, তাহলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানো হতে পারে। খাজা আসিফ বলেছেন, আবার পদক্ষেপ নিতে ইসলামাবাদ দ্বিধা করবে না। 2003 সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর বৃহত্তম বিমান শক্তি জড়ো করেছে মার্কিন সামরিক বাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপ্টর স্টেলথ ফাইটার সহ কয়েক ডজন যুদ্ধবিমান ইতিমধ্যে জর্ডানের মুওয়াফক সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিশাল সামরিক বহর যেকোনো মুহূর্তে ইরানের ওপর ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত। আকাশপথের শক্তির পাশাপাশি সমুদ্রপথেও নিজেদের অবস্থান সুসংহত করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর এবং ভূমধ্য সাগর অঞ্চলে বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ 13টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত জুনের মিডনাইট হ্যামার অপারেশনের মতো একক কোনো হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমান যুদ্ধের সক্ষমতা নিয়ে এবার মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন।